চেন্নাইয়ের হয়ে বাংলার মাইকেল জ্যাকসনের এই বছরের শেষ সময়ে চেন্নাই ভক্তদের দ্য ফিজ মুগ্ধ করলেন অবিশ্বাস্য বোলিংয়ে। মারকুটে আইপিএলে দেখালেন মেডেন ওভারের কারিশমা। দ্য ফিজ যেন ডট বলের রাজা। 4 ওভারে 24 বলের মধ্যে 14টাই ডট। ভাগ্য সহায় না হওয়ায় মিস হয় অন্তত 2টা উইকেট। তবুও এই ফিজকে চেন্নাই ভক্তরা মনে রাখবেন অনেক দিন। দেশে ফেরার আগে এবারের আইপিএলে শেষ ম্যাচ মুস্তাফিজের। দলের পুঁজি মোটে 162। এদিকে সিএসকে বোলারদের একের পর এক ইনজুরি, তাই তো বড় দায়িত্ব ফিজের কাঁধে। ইনিংসের 3 নম্বর ওভারে বোলিংয়ে আনা হয় কাটার মাস্টারকে। বোলিংয়ে এসে চাপ তৈরি করেন পাঞ্জাবের ওপেনারদের ওপর। 3টা ডটের সাথে খরচ মোটে 3 রান। মারকুটে আইপিএলের রীতিমতো টেস্ট বোলিং। ওভারের শেষ বলে তো একটা উইকেটও পেতে পারতেন। পাঞ্জাব ওপেনার প্রভু সিমরন সিংকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। আম্পায়ার আউটের সাড়া না দিলে রিভিউও করে চেন্নাই, যদিও শেষ পর্যন্ত ইনসাইড এজ হওয়ায় উইকেট আসেনি। তবে ফিজের কিপ্টে শুরু চাপে ফেলে পাঞ্জাবকে। 1 ওভার পর আবারও মুস্তাফিজে আস্থা চেন্নাইয়ের। এবারও করেন দারুণ শুরু। প্রথম 4 বলে খরচ করেন মাত্র 1 রান। পরের 2 বলে অবশ্য রাইলি রুশোর কাছে হজম করেন জোড়া বাউন্ডারি। ছিল একটা ওয়াইডও। সব মিলে দ্বিতীয় ওভারে মুস্তাফিজের খরচা 10 রান। 3 নম্বর ওভারে মুস্তাফিজ যখন বোলিংয়ে আসেন তখন জয়ের জন্য পাঞ্জাবের দরকার 36 বলে মোটে 28 রান। অবিশ্বাস্য বোলিং কাটার মাস্টারের। আইপিএলের মতো মারকুটে টুর্নামেন্টে একটানা 6টা বলই ডট করেন মুস্তাফিজ, সেটা আবার ফর্মের তুঙ্গে থাকা শশাঙ্ক সিংয়ের বিপক্ষে। কাটার মাস্টারের এমন বোলিংয়ে চেন্নাই ভক্তদের রাজ্যের মুগ্ধতা। নিজের শেষ ওভারে খুব একটা খারাপ করেননি ফিজ। এই ওভারে 1 হালি ওয়াইড সহ খরচা 9 রান। স্যাম কারানের ক্যাচ অল্পের জন্য মিচেলের হাতে না যাওয়ায় মিস হয় উইকেট। সব মিলিয়ে 4 ওভারে 24 বলে 14টা ডট দিয়ে মুস্তাফিজের খরচা 22 রান। ব্যক্তিগত পারফরমেন্সে শেষটা নেহাত মন্দ নয়। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।